আর এবার বাগদার খবরে নজর রাখবো। এসআইআর উত্তাপের মধ্যে এবার বাগদায় সিএএ ক্যাম্প। বিজেপির উদ্যোগে শুরু নাম নথিভুক্তকরণ। উত্তর 24 পরগনার বাগদা ব্লকে বিশেষ ক্যাম্প তৈরি হয়েছে। চুয়াটিয়া বাজারে বিশেষ শিবির খোলে বিজেপি। আরো একবার জানাবো, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাগদায় সিএএ ক্যাম্প। বিজেপির উদ্যোগে শুরু হয়েছে নাম নথিভুক্তকরণ। উত্তর 24 পরগনার বাগদা ব্লকে এই যে বিশেষ ক্যাম্প তৈরি হয়েছে, সেটি চুয়াটিয়া বাজার, এখানেই শিবির খোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। যারা নাম নথিভুক্ত করতে যাচ্ছেন তারা কি বলছেন, শুনুন। আমি আসছি বাংলাদেশ থেকে। কত সালে? 2003 সালে। ভোটার কার্ড নেই? না, আমি আবার কিছুদিন ওই দেশে ছিলাম, আবার পরে দেশে আইছি। আমি এই দেশের নাগরিক পাওয়ার যারা নাম নথিভুক্ত করতে যাচ্ছেন তাদের বক্তব্যটা আমরা শুনলাম। আর স্বাভাবিকভাবেই ঘটনা নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে আসছে স্থানীয় তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব। তারা কি বলছেন শুনুন। এটা হচ্ছে নাগরিকত্ব আবেদন করছে অ্যাকর্ডিং টু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো আমি একটা সহযোগিতা শিবির খুলেছি, মানুষকে একটু সহযোগিতা করেছি। এটা আইওয়াস, মানুষকে ধোঁকা বানানো হচ্ছে। এই নাগরিকত্বের আবেদন আবার নতুন করে বিজেপি বাংলার মাটিতে নাগরিকত্বের নামে, এনআরসির নামে, সিএর নামে আবার বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেটা শক্ত হাতে প্রতিহত করবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। আর এই বিশেষ ক্যাম্প সম্পর্কে জানবো আরো বিস্তারিতভাবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, এই বিশেষ ক্যাম্প সম্পর্কে বিজেপি সূত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? মধুবন্তী আহেলি, তোমাদের জানিয়ে রাখি যে আমরা শুনেছি যে নিজ ভূমে পরবাসী এই আপ্তবাক্য, কিন্তু উত্তর 24 পরগনার একটা বিস্তীর্ণ সীমান্ত ঘেঁষা যে অঞ্চল রয়েছে, অর্থাৎ এই বাগদা বলো, বনগা, গাইঘাটা, এই অঞ্চলের একটা বড় অংশের মানুষের ক্ষেত্রে এই আপ্তবাক্য যেন বদলে যায়। সেই বদলে গিয়ে তা হয় পরভূমে নিজবাসী, অর্থাৎ কখনো শরণার্থী, কখনো ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এদেশে আসা, অথবা অনুপ্রবেশ। এই তিনটি কারণে বহু বাংলাদেশি মানুষ তারা কিন্তু এই সীমান্ত পাড়ের এই অঞ্চলগুলিতে বসবাস করেন এবং দীর্ঘকাল বসবাস করতে করতে রাজনৈতিক জাতাকল, রাজনৈতিক চাপানুতর এবং পাল্টা প্রতিশ্রুতির মাঝে পড়ে নাগরিকত্বের দাবি দীর্ঘদিনের এই এলাকার, যার মধ্যে মতুয়াস অংশের একটা বড় অংশের মানুষ রয়েছেন, সাধারণ বাংলাদেশি মানুষ রয়েছেন, যারা ইতিমধ্যেই ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে নিয়েছেন, এদেশের নাগরিক মনে করছেন নিজেদেরকে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এই সংশোধনী, একদিকে ভোটার তালিকা সংশোধনী, নিবিড় সংশোধনীর কাজ বিহারে শুরু হয়েছে, তার আগে সিএএ নিয়ে এবং এনআরসি নিয়ে যখন এই চাপানুতর পর্ব কেন্দ্র রাজ্যের মধ্যে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আরও একবার নাগরিকত্ব চাই এই দাবি কিন্তু সামনে এসেছে। একদমই ধন্যবাদ সেই জায়গা থেকে তোমাকে। আর এই নিয়ে আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নেব। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, বিজেপির উদ্যোগে এই সিএএ ক্যাম্প বাগদার, কি বলবেন এই নিয়ে? মানুষকে সহযোগিতা করার জন্য বিজেপি, তার সরকারও যেমন কাজ করছে, দলও তেমন কাজ করছে। দুটো আলাদা প্রতিষ্ঠান পাশাপাশি কাজ করছে একই উদ্যোগে। এটা অত্যন্ত স্বাভাবিক, এর মধ্যে রাজনীতি খোঁজার কোনো ব্যাপার নেই। যদি ওপার বাংলা থেকে আসা সবাই বিজেপি হতো, তাহলে জ্যোতিবাবুও বিজেপি করতেন, মমতা ব্যানার্জিও বিজেপি করতেন। তাহলে জ্যোতিবাবু, মমতা ব্যানার্জি দুজনেই বিজেপি করতেন। অতএব সেটা রাজনৈতিক নয়, এটা মানুষের সুবিধার্থে। আমাদের লক্ষ্য, আমাদের মোটো সংবিধান মেনে ওপার বাংলা থেকে আসা নির্দিষ্ট সময়ের মধ্যে যারা হিন্দু, পাঞ্জাবি, শিখ এবং আরো কয়েকটি ধর্মের মধ্যে যারা অন্তর্ভুক্ত, তাদের যারা ওখান থেকে ধর্মের কারণে বিতাড়িত হয়েছেন, তাদেরকে এখানে তাদের নাগরিকত্ব দেওয়াটা ভারত সরকারের দীর্ঘদিনের লক্ষ্য। শুধু এই সরকারের নয়, তার আগের সরকারও এই লক্ষ্য ছিল, তারা কাজটা করেনি, তারা আইনটা করেছিল। এই সরকার সেই আইনটাকে অ্যাক্টিভেট করেছে এবং আইনটাকে নিয়ে কাজ করছে। সজল বাবু ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এসআইআর উত্তাপের মধ্যেই বাগদায় সিএএ ক্যাম্প, যে ক্যাম্পের ছবি আপনাদের দেখাচ্ছি। বিজেপির উদ্যোগে শুরু নাম নথিভুক্তকরণ। উত্তর 24 পরগনার বাগদায় এভাবেই ব্লকে ব্লকে বিশেষ ক্যাম্প
চুয়াটিয়া বাজারে বিশেষ শিবির খোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই ঘটনা শুধুমাত্রই বা এই যে ক্যাম্প তা শুধুমাত্রই সাধারণ মানুষের সহায়তার উদ্দেশ্যেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।